দেখুন বাড়িতে ছাদে উঠবেন, উঠে এরকম মাছ দেখবেন। এইটা একটা আলাদা রকম শান্তি। এই যে দেখুন কইগুলোকে খাওয়ার চেষ্টা করছে। তো এর আগেও এই ছাদ বাগান নিয়ে ভিডিও করেছিলাম। সেখানে পুকুরে মাছ দেখাতে পারিনি বেশি এবং এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন যে পুকুরটার এটা ঠিক মানে মাছ দেখা যাচ্ছে না, গোটা ভিডিও দেখালেন, মাছ দেখালেন না। তো আজকে যার জন্য এটাই এই মাছের উপরেই মেইনলি ভিডিওটা করছি। তো দেখুন প্রচুর মাছ কিন্তু আছে। ট্যাংরা, শিঙি এগুলো এখন অবধি দেখতে পেলাম। বেশ কিছু দেখুন আশা করি দেখা যাচ্ছে। এরকম কিন্তু প্রচুর মাছ আছে। আপনারাও চাইলে খুব সহজেই এই যে দেখুন পাবদা একটা এলো। তো আমারও সৌভাগ্য যে মাছগুলো দেখতে পাচ্ছি। এই যে পাবদা, শিঙি। নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। দাঁড়িয়ে আছি ছাদের পুকুরের পাশে। তো এই ভিডিওটা যেটা আগেও আমি একবার দিয়েছিলাম ছাদ বাগানের এই পুকুরটা নিয়ে, তো অনেকে কমেন্ট করেছেন যে ছাদ ড্যাম হবে বা ভেঙে পড়বে। তো সেটা যে হবে না, কি উপায়ে আপনারাও যদি করেন প্ল্যান মাফিক যে এই পুকুর আপনারাও করতে পারবেন, ছাদে উঠে ছিপ দিয়ে মাছ ধরবেন, এই যে একটা আনন্দ এটা আপনারাও উপভোগ করতে পারবেন প্রত্যেকে। সেটার সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে এবং দেখাবো। আগের ভিডিওতে মাছও সেরকম দেখাতে পারিনি, এই পুকুরে কি কি মাছ আছে সেটাও আপনাদের দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিওর জন্য। তো দাদা কি কি মাছ আছে এখানে, কি কি মাছ ছাড়া আছে? এখানে ট্যাংরা, শিঙি, পাবদা, মাগুর, মানে যেগুলো আর কি আমাদের এখানকার লোকাল মাছ। আমার বাড়ির পাশেই বাজার, যেহেতু ওখান থেকে ছোট ছোট মাছ নিয়েছি, ছাড়ার অভ্যাস ছিল। পুঁয়া মাছ, গতা মাছ, মানে বাজারে জ্যান্ত যা পেতে টুকটাক এনে ছেড়ে দিচ্ছে। তেলাপিয়াও ছিল। কিন্তু আমিও যেহেতু থাকি না ঠিকমতো, নার্সিংও হয় না, এর মধ্যে বক অ্যাটাক করেছিল। বক আচ্ছা, বক এসে কিছু মাছ, বড় মাছগুলো কিছু খেয়ে ফেলেছে। এই আর কি পরিস্থিতি। এই যে এপাশ দিয়েও দেখা যাচ্ছে কিছু মাছ নড়ছে। আছে, তবু অনেক মাছই আছে। বিশেষ করে ট্যাংরার এখানে ব্রিডিং হচ্ছে মনে হচ্ছে। ট্যাংরা, শিঙি, মানে ট্যাংরার কি এই যে তো ক্যামেরায় হয়তো ধরা পড়ছে, দেখুন অনেকগুলো ট্যাংরা। এই যে ঝাঁক, এই যে ঝাঁকটা দেখো, ঝাঁক আছে অনেকগুলো একদম ঝাঁক ওই যে উঠে পড়েছে দেখুন। তো যাক, কিছুটা মাছ দেখাতে পারলাম। আমারও সৌভাগ্য যে আপনাদেরও সৌভাগ্য। এবং যে মাছ, যদিও এখানে বেশিরভাগ এখন ট্যাংরা দেখা যাচ্ছে, তো ট্যাংরা কিন্তু প্রচুর আছে এই পুকুরে। ওই যে শিঙি উঠেছে, এই যে শিঙি মাছও আছে সব। এই যে কচুরিপানায় গোটা পুকুর ভরা, তার জন্য খুব ভালোভাবে দেখাতে পারছি না। ক্যামেরায় হয়তো বোঝা, খালি চোখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো মাঝে মধ্যে খাবার হিসেবে এরকম খই, মুড়ি এগুলোও দেওয়া হয়। দেখুন সব আসছে, এই যে খাচ্ছে। তো বেশি করেই মাছ দেখাচ্ছি কারণ এই দেখুন কি বিরাট একটা। ওই বড়টা কি ছিল? পাবদা। পাবদা ছিল। এই যে দেখুন এইবার এই দেখুন বিরাট সাইজের পাবদা মাছ। এটা কিন্তু একদম ছোট অবস্থায় এখানে আসছিল। এখানে নিয়ে আসলাম যখন একদম ছোট ছিল। কিছু পাবদা তুলেছে ছিপ দিয়ে, আমার কন্যা তুলেওছে। আচ্ছা, মেয়েরা পাবদা, ট্যাংরা এগুলো তোলে মাঝে মাঝে, খেলার চলেই তোলে। পাবদা আছে কিছু। ওই যে বড় বড় শিঙি আছে কিছু। শিং বেশ বড় বড় সাইজ দেখতে পাচ্ছি। ট্যাংরাগুলো বেশ বড় হয়ে গেছে। ট্যাংরাগুলো বড় হয়ে গেছে বেশ কিছু। তো আপনারাও কিন্তু চাইলে এরকম ছাদের মধ্যেই পুকুর করে দেখুন, এই কি বিরাট সাইজের পাবদা। আর ট্যাংরা তো অগুন্তি, ঝাঁকে ঝাঁকে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে ছাদ বাগানে পুকুর করে এরকম মাছ চাষ করতে পারবেন। এটা সত্যি একটা মানে অন্যরকম আনন্দ, এটা বলে বোঝাতে পারবো না। তো এইবার আপনাদের দেখাবো যে কিভাবে এই পুকুরটা তৈরি করা হয়েছে। যে এই পুকুরটা দাদা মোটামুটি কত বছর হলো এই পুকুরটা এই ছাদে আছে এখনো? এটা 5 বছর ক্রস করে গেছে। এটা 5 বছরের বেশি হয়েছে। দেখুন 5 বছরের বেশি হচ্ছে, তারপরে কোনো রকম কোনো সমস্যা না, সমস্যা নেই। তবে আমার অভিজ্ঞতাতে এটা দেখলাম, কেউ যদি করতে চান এরকম ছাদ বাগান, আমি নিজেও এটাই করছি, যে যেরকম বাড়িতে কোনো আসবাবপত্র বা
জায়গা প্রতি বছর না হলেও মাঝে মাঝে সার্ভিসিং করতে হয়, ঠিক সেরকমভাবে ছাদ বাগানেও যেরকম গাছ রাখলে আপনার সেই গাছগুলোকে আমরা খাবার দেই, হ্যাঁ, অর্থাৎ ওটাও একরকম মানে সার্ভিসিংই বলতে পারেন আর কি। ঠিক সেরকমভাবে এইরকম বড় ছাদ বাগানে যেই পুকুর বলেন বা চৌবাচ্চা বলেন, যেটাই বলেন আর কি, সেটাতে কিন্তু 2-3 বছর পর পর কিন্তু আমার মনে হয় সব কিছু একদম তুলে আবার পরিষ্কার করে আবার ওই সিলিকন বা এই জাতীয় পেস্টিংয়ের মাধ্যমে মুখগুলোকে বন্ধ করা, সিল করা উচিত, তাহলে ঠিক থাকে আর কি। যার ছাদ বাগানের পুকুর সেই দাদা, আগেও আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, আগের ভিডিওতে অনেক আপনারা ভালোবাসা দিয়েছেন। 8 লাখের উপরে ভিউ গেছে আগের ভিডিওটা। এর আগেও প্রচুর লোক দেখেছেন এবং প্রচুর লোক এটা দেখতে আমার বাড়িতেও এসছেন। হ্যাঁ, তা পাবেল এর আগে কয়েকবার আমাকে বলেছে, আমি যেহেতু মানে থাকি না এখানে, ঠিক মতন মেনটেনও হচ্ছে না। তা যাই হোক, আজকে সময় মিলে গেলো, ছুটির দিন। তো এবার দাদা ঠিক বলবে যে এটা কিভাবে তৈরি করা হয়েছে, যে লোকে যেটা বলছে যে ছাদ মানে অসুবিধা হবে, মানুষ দেখিয়েছি। হ্যাঁ, এটা কিভাবে তৈরি হয়েছে এবং কি করা উচিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন তো বিজ্ঞান অনেক, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক এগিয়ে গেছে। তা আমি কিছুটা ইঞ্জিনিয়ারদের পরামর্শে, কিছুটা মিস্ত্রির পরামর্শে এটা একটা কনসেপ্ট নিয়েছি আর কি। ছাদের মধ্যে ডাইরেক্ট কিন্তু এটা নেই। ছাদের থেকে আমি এটা প্রায় 3 ইঞ্চির মতন আমাকে 2-1-2.5 একের ঢালাই দেওয়া আছে, মানে ছাদের উপরে। আচ্ছা, ছাদের উপরে এক্সট্রা ঢালাই দেওয়া আছে। এক্সট্রা ঢালাই, এবং তার নিচে বিটুমিনাসের একটা লেয়ার আছে। বিটুমিনাসের লেয়ার, এই যে দেখবেন বিটুমিনাসগুলো এখন কিছুটা হয়ে গেছে। এই বিটুমিনাসের লেয়ার এটা ছিল, তার উপরে ঢালাইয়ের উপরে আমি এটা করেছি, সেটা ওই 4-2-এর যে টাইলসগুলো আছে, এই 3খানা টাইলস দিয়ে পুরোটাই প্রায় কভার হয়ে গেছিলো আমার, বেশি জয়েনও নেই। এবং তারপরে আমরা গ্রানাইট কিছুটা আছে, হোয়াইট গ্রানাইট, তার সঙ্গে মানে মার্বেল, আর তার সঙ্গে টাইলস দিয়ে পুরোটাই ঘেরা আছে। এবং এইখানে দেখুন, এটা বোধহয় 12 mm গ্লাস লাগানো আছে। ওপাশে জলের আউটলেট আছে একটা, মানে অর্থাৎ সার্টেন আমি যতখানি লেভেলে রেখেছি ওই লেভেলের আউটলেটটা আপাতত বন্ধ করা আছে। না আউটলেট অটো দেখাচ্ছি আর কি। এই পাশ দিয়ে এই জায়গাটাতে আছে। ও আচ্ছা, এই যেটা, এইখান থেকে অটো ওই লেভেল পর্যন্ত জল থাকে এবং অটো ওই দিক দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, এই সিস্টেমটা করা আছে। এবং এই যে মাগুর মাছ উঠেছে দেখুন, হ্যাঁ, মাগুরের বাচ্চা, হ্যাঁ, এই করা আছে এটা। এবং 5 বছর ধরে এটা যেহেতু কোনো কিছু পরিষ্কার নিচটা করিনি, হ্যাঁ, ভেতরে একটা ওদের ইকোসিস্টেম হয়ে গেছে, একদম ন্যাচারাল, পুরো ন্যাচারাল। এর মধ্যে পদ্ম আছে, শাপলা আছে, তারপর জল গোলাপ আছে, কচুরিপানা আছে, মেক্সিকান শর্ট প্ল্যান্ট আছে। এই সব কিছু নিয়ে এদের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। এবং এত কচুরিপানা, আজকে প্রায় আমি বেশ কিছুদিন পরে কুচবিহারে এসে দেখি পুরো ভরে গেছে। আমি তুলে কিছু দেখবেন এই আম গাছ যেগুলো আছে, আমার আম গাছের যে কচুরিপানা, সেটা কিন্তু একটা দারুণ স্বাদ। প্রতিটা আম গাছের গোড়ায় কিন্তু দাদা এরকম কচুরিপানা দেন। তো শুধু এই গাছে না, ওই বড় যেটা আগের বার দেখেছিলাম হিমসাগর, তো এইবার যেহেতু এটা অল্টারনেট বিয়ারিং জন্য এবার আম নেই, গতবার প্রচুর আম ছিল। কিন্তু এই যে মিয়াজাকি, এটাও শুধু ফলন দেখুন, গাছ ভরে আম আছে। তো কি পরিচর্যায় এরকম এত আম, এত ঝড় বৃষ্টি গেল, তারপরে প্রচুর আম ড্রপ হয়ে যাওয়ার পরেও এত আম কি করে সেট হয়ে আসে, তো সেটাও জানবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের পার্টে দেখাবো আপনাদের যে এত বেশি আম কি করে সেট হচ্ছে। আমাদের কোচবিহারের সবার ছাদ বাগান প্রায় ফাঁকা, এবং বিশেষ করে এইবার কোচবিহারে যেটা হয়েছে, প্রচুর হপার পোকার অত্যাচার। তো সেগুলো বিস্তারিত জানবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পার্টে এই পুকুরটা যেহেতু আপনাদের দেখাচ্ছি, তো এটা নিয়ে আজকে আলোচনা করব। এবং যেহেতু পুকুরটা নিয়ে অনেকেরই কনসার্ন ছিল যে ছাদ ভেঙে পড়বে বা ছাদ ড্যাম হবে, সেটা কোনো কিছু হবে না। অলরেডি দেখুন 5 বছরের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে এই পুকুর এখানে, এবং 5 বছর ধরেই মাছ চাষ চলছে। যদি আপনারাও প্ল্যান মাফিক এভাবে করেন, তাহলে কিন্তু আপনাদেরও ছাদের কোনো সমস্যা হবে না। মানে অভিজ্ঞ লোকের পরামর্শে করা যায়, সিভিল ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ মিস্ত্রি। আমার কাছে সৌভাগ্যবশত যেই ভদ্রলোক আমার এখানে রাজমিস্ত্রির কাজ করেন, উনি প্রায় 60 বছরের অভিজ্ঞতা, এখন প্রায় 80 বছরের কাছাকাছি বয়স।
ওনার পরামর্শ নিয়েছি, কারণ সিভিল ইঞ্জিনিয়ারদের থেকেও আমি মনে করি যে এই বয়স্ক মিস্ত্রি যারা আর কি, প্র্যাকটিক্যাল বেশি। কোচবিহারের মধ্যে এরকম মিস্ত্রি 2-1 আছে কিনা সন্দেহ আছে, এবং পুরোপুরি উনি গাইড করেছেন এবং উনি নিজে হাতে এটা করে দিয়েছিলেন আমাকে। এবং এতে কি হয়েছে, ড্যাম কিন্তু একদম নেই। এই দেখুন এত বৃষ্টি হয়েছে, এখনো দেখুন এই জায়গাটাতে মানে কিন্তু অলমোস্ট কোনো কোথাও কিন্তু নেই আর কি। না কোথাও ওই ফ্যানের ফলে একটা জায়গায় আমার এটা অটোমেটিক, এটা জলটা যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে, এটা কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ তবুও দেখুন ড্যাম কিন্তু নেই। এবং টানা 7 দিন ধরে কোচবিহারে বৃষ্টি চলছে। টানা 7 দিন হওয়ার পরেও বৃষ্টি কিন্তু রাত্রে দেখুন বেলা এখানে এই অবস্থা আমার হয়ে আছে। তো আশা করি আপনারাও বুঝতে পারলেন যে এইভাবে যদি আপনারাও করেন আপনাদের কোনো রকম অসুবিধা নেই, এবং বরঞ্চ এই যে কচুরিপানা বা এই যে মাছের জলটা, এইটাও গাছের জন্য দারুণ উপকারী। খুবই উপকারী, এবং এগুলো আমি কিন্তু নিয়মিতভাবে যখনই আসি নিয়মিতভাবে এগুলো তুলি। কিন্তু এই তোলাতে একটা সমস্যা হচ্ছে আমার, এখানে বক আক্রমণ করছে। মানে এই কচুরিপানা তুললে কচুরিপানা তুললেই মাছগুলো প্রকাশ্যে আসছে, হয়তো আমার কন্যা বা বাড়ির লোক কেউ হয়তো খাবার দিচ্ছে, খাবার দিলেই মাছগুলো উপরে উঠছে। আর বক যখন ছাদে কেউ থাকছে না, এখানে বক চলে আসছে, বক চলে এসে বড় বড় মাছগুলোকে ধরার চেষ্টা করছে, এই বিষয়গুলো। যাই হোক, তারপরেও এই জন্য আমি এই পন্থা নিলাম আর কি, যে কচুরিপানা সত্যি সত্যি ঢেকে যাক, দেখা যাক কি হয়। তাই টিকে আছে এই পর্যন্ত, মোটামুটি মাছ টিকে আছে। প্রচুর ট্যাংরা আছে, ট্যাংরা মনে হচ্ছে এখানে বংশবৃদ্ধি হচ্ছে। শিঙি আছে প্রচুর, এবং পাবদা আছে। দেখতে পাবদা আমি এটা কৌতূহলী, পাবদা এবং চিংড়ি ছেড়েছিলাম। চিংড়ি তো দেখা যাবে না এখানে, চিংড়িও আছে। আর পাবদার সাইজ, পাবদা আমি 1 আঙ্গুল সাইজের পাবদা ছেড়েছিলাম, দেখতেই পারলেন কত বড় হয়ে গেছে সেই পাবদা। 2 বছর হলে পাবদা মাছটার বয়স মোটামুটি 2 বছর 2-2.5 বছর হয়ে গেছে। আচ্ছা, খাবার হিসেবে তো জানলাম যে খাবার অ্যাজ কিছু দেই না আমি, এই প্রাকৃতিকভাবে যেগুলো পাচ্ছে এগুলোই খাচ্ছে এরা। মানে কচুরিপানাও বোধহয় নিচের শেকড় ঠেকড় ওরা খায় বোধহয়। খায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কচুরিপানা বা অন্যান্য এগুলোও খাচ্ছে আর কি। মাটি আছে কিছুটা, হ্যাঁ, এবং প্রচুর সার এই যুক্ত যে জলটা, এই জলটা কিন্তু আমি দিয়ে দিই। এবং জল আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, এটার জল আমি পরিবর্তন করি না, কিন্তু যেটা করি নিয়মিত, এই জলগুলো আমি গাছের গোড়ায় দেই। যতখানি জল নেমে যায়, আমি পাইপ আছে আমার, হ্যাঁ, নিচের টিউবওয়েল থেকে সেই পাইপ মানে মেশিন দিয়ে জল তুলে সেটা আবার ভরে দিই আমি। এইভাবে কিন্তু মানে সপ্তাহে অন্তত 2 বার করে কিন্তু জল আমার এইভাবে মানে অটো ক্লিন হয়ে যাচ্ছে আর কি। এইবার দাদা মোটামুটি ড্যাম প্রুফটা জানলাম, যে চারিদিকে এরকম কভার করে নিচ থেকে এরকম 3 ইঞ্চি ঢালাই করে তার উপর টাইলস দিয়ে এভাবে করা। এবার তার উপরে এই পুকুরটাকে স্থাপন করার জন্য বা এই মাছগুলো যাতে ভালো থাকে তার জন্য ঠিক কি করতে হয়েছে? এটার নিচে কিছুটা মানে বেলে মাটি আছে আর কি, হ্যাঁ, তার সঙ্গে টবগুলো আছে কিছু। আজকে এই পদ্মের কিছুটা আছে, শাপলার আছে, শর্ট প্ল্যানের কিছু আছে, এই জিনিসগুলো এগুলো মাটি আছে। আর উঁচু নিচু করে আছে কিছু আপনার পাথর এবং ইটও রাখা আছে কিছু কিছু। হ্যাঁ, এই পুরো বিষয় মানে ওদের একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট নিচে করার চেষ্টা করেছি। দেখুন ওরা খাচ্ছে, কচুরিপানা খাচ্ছে। কচুরিপানায় খাচ্ছে, শেকড় খাচ্ছে, খাচ্ছে। এইভাবেই ওরা কিন্তু মানে প্রাকৃতিকভাবে ওরা মানে বড় হচ্ছে আর কি। আর বাঙালিদের তো একটা মাছের প্রতি দুর্বলতা থাকেই। দেখারও একটা মানে হ্যাঁ, আলাদা দেখা, এবং এখান থেকে হয়তো ওই একটা ছোট্ট হাত ছিপের মতন বানানো হয়েছে, সেটা দিয়ে হয়তো বাচ্চারা একটু পাউরুটি দিয়ে একটা ফেলছে, ধরছে। ওই ইচ্ছে হলে কোনো সময় হয়তো না মাছ খাবো বলে নিয়ে চলে গেল, ও কয়েকটা মাছ তুলে নিয়ে চলে গেল, আবার তুলে হয়তো আমরা ছেড়েও দিলাম, আর এরকমও হয়েছে। অধিকাংশ ছেড়ে দেওয়াই হয়। তো শহরের বা যে নতুন জেনারেশনের কাছে এই পুকুরে গিয়ে মাছ ধরা এটা প্রায় একদম মানে এখন চিন্তা ভাবনার বাইরে এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই শহরের বুকে দাঁড়িয়ে এরকম পুকুর বানিয়ে সেখানে যদি এই মাছ ধরার এই যে আনন্দটা, যেটা আমরা প্রত্যেকে ছোটবেলা নিয়েছি, সেটা যদি আমাদের বাড়ির ছোট বাচ্চাদেরও এইভাবে তৈরি করে দিতে পারি, এটা সত্যি একটা অন্যরকম আনন্দ, এইটা বলে বোঝানো যাবে না। আপনারাও করুন যদি অপশন থাকে। হ্যাঁ, অবশ্যই আপনার ছাদ বাগানে মানে ছাদের ফাউন্ডেশনটাও সেরকম থাকতে হবে। তো লোডটা যেন নেয় সেটাও তার জন্য অবশ্যই কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলে বা সেরকম অভিজ্ঞ মিস্ত্রির সঙ্গে কথা বলে সেই লোড ক্যাপাসিটিও আছে কিনা সেটাও অবশ্যই জেনে নেবেন। যেমন এই দাদা এইটাতে যেমন
ফাউন্ডেশন কয়তলা, আর এটা তো দোতলার উপরে হয়েছে? এটা দোতলার উপরে হয়েছে, ফাউন্ডেশন 3 তলা, কিন্তু মিস্ত্রি ভাইরা বলছে এটা 4 তলা করা যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি কিন্তু দোতলার উপরে করেছি, এবং এটা যেটা করা আছে মানে এর উপরে কিন্তু বিমের উপর। এর উপর আরেকটা ফ্লোর এমনি করা যাবে? নর্মালি আরেকটা ফ্লোর আরামসে করা যাবে। হ্যাঁ, তারপরে ওরা বলছে যে তারপরে মানে 5 তলা পর্যন্ত করা যাবে, এটা বলেছে যা ফাউন্ডেশন রাখা আছে। এবং এর টোটালটাই কিন্তু বিমের উপরে আছে, তো এটা সেটা চারদিকেই বিম আছে। চারিদিকে একদম সেন্টারে এই যে কলামটা পেয়েছে, তার সঙ্গে এই বাঁদিকেও এখানে একটা বিম কলাম, এইদিকে একটা কলাম, এই বরাবর বিম গেছে, আবার মিডিল বরাবর ওই কলাম, আর এদিকে পেছনে একটা কলাম আছে, এই বরাবর কিন্তু আবার বিম টানা আছে। মানে একদম 4টা, মানে এইভাবে এই বরাবর একটা বিম গেছে আর সোজা সোজা টেকেছে, ঠিক তার মিডিলে কিন্তু লোডটা দেওয়া, যাতে লোডটা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হতে পারে। আর এই মাঝের যে বিমটা আছে, কলামটা আছে, কলামটা টোটালটা কিন্তু আমরা টাইলস দিয়ে একদম কভার করা। কভার করা এবং পুরোটা করা আছে আর কি, মানে পেস্ট করা আছে। তবে যেটা আমার পরামর্শ, এরকম কেউ বাগানে যদি এইভাবে ছাদে যদি কেউ পুকুর বা এরকম করেন আর কি মাছ চাষের জন্য বা পদ্ম লাগানোর জন্য, তাদেরকে অন্তত 2 বছর না হলেও 3 বছর পরপর বা প্রয়োজনে এই টোটাল সব কিছু, জল, মাটি, গাছ, সমস্ত কিছু, মাছ সব তুলে ফেলে একবার কিন্তু আবার শুকিয়ে ভালো করে ট্রিটমেন্ট করা প্রয়োজন। এটা কিন্তু ভীষণ জরুরি ফর দ্য সেফটি অফ রুফ অ্যাজ ওয়েল অ্যাজ পুরো এনভায়রনমেন্টটা। তো অসংখ্য ধন্যবাদ দাদা এরকম টিপস দেওয়ার জন্য। তো আপনারাও যারা এইভাবে করতে চান ছাদ বাগান, ছাদ বাগানে এরকম পুকুর বা এরকম মাছ চাষ করতে চান, যেটা একসঙ্গে অনেক কাজ দেবে। এই কচুরিপানাগুলো আপনাদের গাছের সার হিসেবে কাজে লাগবে, এই জলটাও দারুণ মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে গাছ খাবার হিসেবে নিতে পারবে। তো এই সবগুলোই কিন্তু আপনাদের দারুণ কাজে লাগবে। আর এই যে পুরো ভিডিওটা আশা করি আপনাদেরও অনেক ইনফরমেটিভ বলে মনে হবে বা কাজে লাগবে, যে কীভাবে আপনারা করবেন সেটার সমস্ত মোটামুটি প্রসিডিওর বলা হলো, যে ঠিক কীভাবে করা হয়েছে এবং কী কী মানে দিক খেয়াল রাখবেন এরকম ছাদ বাগানে পুকুর করার জন্য। এর পরের ভিডিওতে এই ছাদ বাগানে শুধু যে পুকুর বা মাছ চাষ তা না, আম গাছও কিন্তু করা হয়েছে খুব অসাধারণভাবে। যে পুকুর দেখিয়েছিলাম সেই পুকুরের কচুরিপানা জল গাছের কতটা উপকারী আপনারা এই গাছের ফলন দেখলেই বুঝতে পারবেন। যদিও ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি প্রচুর হয়েছে কোচবিহারে, মিনিমাম 3 দিন শিলাবৃষ্টি হলো, 1 সপ্তাহ ধরে ঝড় এবং বৃষ্টি টানা চলছে, তারপরেও এতগুলো আম কিন্তু এখনও এই গাছে আছে। এবং কোচবিহারের প্রতিটা বাগান এখন হপার পোকাতেও ভরে আছে। তো কী কী উপায়ে আপনারা এগুলোর থেকে মুক্তি পাবেন হপার পোকার থেকে, এবং আপনাদেরও ছাদ বাগানের জন্য প্রচুর আম থাকে, সেটা নিয়ে থাকছে পরের ভিডিও। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন এরকম আরও সুন্দর সুন্দর বাগানের ভিডিও পেতে।